হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এটি সিএসআইআর ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজের তরফ থেকে প্রকাশিত হয়েছে এবং ডেট অফ পাবলিকেশন তোমরা দেখতে পাচ্ছ 6/6/2025 রয়েছে। তো এখানে যে রিক্রুটমেন্ট চলছে তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। বাকি ওয়েবসাইটটি তোমরা একটু খেয়াল রাখবে। আর স্টার্টিং ডেট আবার বলা রয়েছে, যেটি হচ্ছে 6/6/2025 অ্যান্ড লাস্ট ডেট অফ রিসিভিং যেটা রয়েছে দেখতে পাচ্ছ 10/7/2025 পর্যন্ত রয়েছে। তো এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই টেকনিশিয়ান 1 পদে রিক্রুট করা হচ্ছে। তো যাই হোক, সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত সরকারি চাকরি রিলেটেড খবরগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো এখানে তোমাদের পোস্টের সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে। নেমো পোস্ট টেকনিশিয়ান 1 অ্যান্ড রিজার্ভেশন আর পোস্ট যে ভ্যাকেন্সি যে রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ইউআর 30টি, ওবিসি 27টি, ইডব্লিউএস 8টি, এসসি 15টি অ্যান্ড এসটির 6টি রয়েছে। আর এক্সট্রা যারা রয়েছে যেমন দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান 8টি, স্পোর্টসের জন্য 4টি, এভাবে পিডব্লিউদের ক্ষেত্রে এখানে 6টি দেওয়া রয়েছে। তো যাই হোক, এখানে তোমাদের যে পে মেট্রিক্সটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। অ্যান্ড পে লেভেল 2 রয়েছে 19,900 থেকে 63,200 অ্যান্ড অ্যাপ্রক্স যে তোমাদের অ্যামুলমেন্ট হয়ে থাকবে সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় 48,500 রয়েছে। অ্যান্ড এখানে আপার এজ যে লিমিটটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে 28 বছর পর্যন্ত। এটা অবশ্যই ইউআর ক্ষেত্রে। অ্যান্ড এক্সট্রা এজ রিল্যাক্সেশন তোমরা সকলে পেয়ে থাকবে, এসসি এসটি পিডব্লিউ যারা রয়েছে। বাকি নিচে এখানে তোমাদের ভ্যাকেন্সির যে ক্যাটাগরি ওয়াইজ ডিভিশনগুলো অ্যান্ড এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে পোস্ট তোমাদের টেকনিশিয়ান 1ই রয়েছে অ্যান্ড বাকি যে পোস্ট কোড আলাদা আলাদা রয়েছে সেটা অবশ্যই তোমরা দেখবে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ 10th প্লাস আইটিআই সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এখানে বিভিন্ন ধরনের আইটিআই ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক অপশন রয়েছে, যেমন 10 প্লাস আইটিআই রয়েছে, তারাও এলিজিবল। প্লাস 10 প্লাস 2 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাপ্রেন্টিস ট্রেনিং হিসেবে ফিটার ট্রেডে বা যে কোনো রিলেভেন্ট ট্রেডে, তারাও কিন্তু এই সমস্ত পদে এলিজিবল রয়েছে। আর 10th প্লাস 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স উইথ ফিটার ট্রেড, তারাও কিন্তু এলিজিবল রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের কাছে অপশন রয়েছে প্রায় আইটিআই এর সমস্ত পদগুলোই, মানে ট্রেডগুলোই এলিজিবল রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ট্রেড রয়েছে, ফিটার রয়েছে অ্যান্ড মেকানিস্ট, এইভাবে সমস্ত পোস্টগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এগুলো তোমরা একটু দেখে নেবে। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। এরপরে তোমাদের এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে। তো মোড অফ সিলেকশন খুব একটা বেশি কমপ্লিকেটেড না। এখানে তোমাদের দুটি স্টেজ রয়েছে, স্টেজ 1, স্টেজ 2। তো স্টেজ 1 এ তোমাদের অবশ্যই শর্ট লিস্টিং হয়ে থাকবে, তারপর স্ক্রুটিনি হয়ে থাকবে। তো যারা যারা শর্ট লিস্ট হয়ে থাকবে তাদের ট্রেড টেস্টের জন্য কল করা হবে এবং তারপরে তোমাদের ট্রেড টেস্টে কোয়ালিফাই করলে তাদেরকে স্টেজ 2 এর জন্য এলিজিবল করা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3 রয়েছে স্টেজ 2 তে। তো স্টেজ 2 এর ক্ষেত্রে যে পেপার 2 অ্যান্ড পেপার 3 রয়েছে সেটি শুধুমাত্র যারা পেপার 1 ক্লিয়ার করবে তারাই এলিজিবল হয়ে থাকবে। তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা তোমাদের অবশ্যই পেপার 2 অ্যান্ড পেপার 3 এর বেসিসে করা হয়ে থাকবে। বাকি টাই কেসগুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। স্টেজ 1 এর যে ট্রেড টেস্ট রয়েছে সেগুলোর ডিটেইলস এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। অ্যান্ড স্টেজ 2 এর কম্পিটিটিভ যে রিটেন টেস্ট রয়েছে সেটা ওএমআর বেসড বা কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকতে পারে। মাল্টিপল চয়েস কোশ্চেন অবশ্যই থাকবে অ্যান্ড ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজটা তোমাদের থাকতেছে। আর স্ট্যান্ডার্ড তোমাদের থাকবে এসএসসি প্লাস আইটিআই বা 12 স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়েশ্চেন থাকবে তোমাদের 150টি অ্যান্ড টোটাল টাইম তোমাদের দেওয়া হবে 2.5 ঘন্টার মতো। পার্ট 1 এ তোমাদের মেন্টাল এবিলিটি রয়েছে 50টি কোয়েশ্চেন, 100 মার্কস অ্যান্ড এখানে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং তোমরা দেখতে পাবে না। পেপার 2 এর ক্ষেত্রে তোমাদের 30 মিনিট সময় রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসে 25 অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের 25 রয়েছে। 75 করে মার্কস, প্রত্যেকটিতে 3 মার্ক করে দেওয়া রয়েছে অ্যান্ড নেগেটিভ মার্কিং কিন্তু প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে 1 মার্ক রয়েছে। আর পেপার 3 এর ক্ষেত্রে তোমরা 1 ঘন্টা সময় পেয়ে থাকবে। এখানে তোমাদের যে কনসার্ন সাবজেক্ট রয়েছে, মানে যে সাবজেক্ট নিয়ে আইটিআই পাস আউট রয়েছে সেই সাবজেক্ট নিয়ে তোমাদের 50টি কোয়েশ্চেন, 150 মার্কস রয়েছে। 1 নাম্বার করে নেগেটিভ মার্কিং রয়েছে প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে। এরপরে তোমাদের জেনারেল ইনফরমেশন অ্যান্ড কন্ডিশনস গুলো দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। যেমন এগুলো সাধারণ, যেমন সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, এগুলোই বলা রয়েছে। তো এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো। তো এজ অ্যান্ড রিল্যাক্সেশনস যে রয়েছে সেটা তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে মিনিমাম এজ তোমাদের 18 অ্যান্ড ম্যাক্সিমাম 28 বলা রয়েছে। এখানে 5 বছরের এক্সট্রা তোমাদের রিল্যাক্সেশনস রয়েছে যারা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে এমপ্লয় রয়েছে। অ্যান্ড এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের, 3 বছরের ওবিসি নন ক্রিমিনাল যারা রয়েছে তাদেরকে দেওয়া হয়ে থাকবে। বাকি আদার্স রিল্যাক্সেশনস গুলো এখানে দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা চাইলে দেখে নিতে পারো। ফাইনালি কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলা রয়েছে। তো এখানে তোমাদের অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে সেটা বলা রয়েছে। অ্যান্ড ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই যে ওয়েবসাইটটি রয়েছে সেটাই তোমাদের অ্যাপ্লাই এর ওয়েবসাইট। অ্যান্ড এখানে আদার্স কোনো মোডে কিন্তু অ্যাপ্লিকেশনটি একসেপ্ট করা হচ্ছে না। এখানে তোমাদের প্রত্যেকটি স্টেজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন হয়ে থাকবে, তারপরে ফি পেমেন্ট, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশনটি তোমরা করতে পারবে। এরপরে অনলাইন ফি পেমেন্টের যে প্রসিডিউর রয়েছে সেটা বলা রয়েছে। এখানে স্টেট ব্যাংক কালেকশন থেকে তোমাদের ফি পেমেন্টটি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি রয়েছে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তো একটি নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে ৳500। এটা অবশ্যই তোমাদের যারা ইউআর ক্যাটেগরি রয়েছে তাদের জন্যই। তো এখানে তোমাদের যারা এসসি, এসটি, পিডব্লিউ অ্যান্ড ওমেন, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি ছাড় দেওয়া রয়েছে। মানে ইউআর আর ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা চার্জ করা হচ্ছে। এরপরে চেক লিস্ট তোমাদের দেওয়া রয়েছে। মানে উইথিন 5 এমবির মধ্যে একটি পিডিএফ বানাতে হবে। মানে যে ডকুমেন্টগুলো নিচে দেওয়া রয়েছে এই সমস্ত ডকুমেন্টগুলো মার্জ করে একটি 5 এমবির নিচে পিডিএফ ফরম্যাটে ফাইল আপলোড করতে হবে, সেটাই এখানে বলা রয়েছে। তো এই সমস্ত যে ডকুমেন্টগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মার্জ করে আপলোড করতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের ডিটেইল নোটিফিকেশন। বাকি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত সরকারি চাকরির আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।